হ্যালো বন্ধুরা, কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। কেন তোমরা পছন্দের কলেজ পেলে না বা পাচ্ছ না, বা পছন্দের সাবজেক্ট পাওনি, কলেজ পেয়েছো কিন্তু সাবজেক্ট পাওনি, কী ভুল করলে যে যার জন্য তোমরা পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পেলে না? তো দেখো, তোমরা যদি তোমাদের প্রোফাইলে যদি লগ ইন করো, দিয়ে যদি ড্যাশবোর্ডে আসো, সেখানে যে মেরিট লিস্ট অপশানটি রয়েছে সেখানে যদি ক্লিক করো, তারপর মাই প্রেফারেন্স লিস্ট পাবে। এখানে হচ্ছে সব থেকে বড় ভুল করে ফেলেছো তোমরা। দেখো কি ভুল করেছো, কিভাবে এই ভুলের কথা আমি বলছি। এখানে তোমরা মাই প্রেফারেন্স লিস্টে গেলে তোমরা বুঝতে পারবে যে দেখো, এখানে এই যে ক্যান্ডিডেট প্রেফারেন্স লিস্ট সাজিয়েছিল, 1 নাম্বার সাবজেক্ট বোটানি গৌড় মহাবিদ্যালয় মালদা, ঠিক আছে। তারপর 2 নাম্বার সাবজেক্ট কেমিস্ট্রি গৌড় মহাবিদ্যালয় মালদা, 3 নাম্বার সাবজেক্ট ফুড অ্যান্ড নিউট্রিশন গৌড় মহাবিদ্যালয় মালদা, 4 নম্বরে ম্যাথামেটিক্স গৌড় মহাবিদ্যালয় মালদা, 5 নম্বরে ফিজিক্স গৌড় মহাবিদ্যালয় মালদা, 6 নম্বরে জুলজি গৌড় মহাবিদ্যালয় মালদা, তারপর 7 নাম্বার বোটানি ইন মালদা কলেজ, ঠিক আছে। তো এইভাবে প্রিফারেন্স লিস্ট সাজিয়েছিল, যার ফলে এখানে দেখো তোমাদেরকে প্রথমে দেখায় যে ফার্স্ট মেরিট লিস্টে কোন কলেজে সিট অ্যালোটেড হয়েছিল। এখানে দেখো সিট অ্যালোটেড হয়েছিল এখানে 20 নম্বর যে কলেজ, মানে 20 নম্বর প্রিফারেন্স, এটা ছিল আশুতোষ কলেজ। আশুতোষ কলেজে এই সিট অ্যালটমেন্ট হয়েছিল, 20 নাম্বার প্রেফারেন্স ছিল। যাই হোক, তো এই কলেজ তো এই ক্যান্ডিডেটের পছন্দ নয়, যার জন্য সেই ক্যান্ডিডেট আপগ্রেড করেছিল। এবার আপগ্রেড করার পর এখানে একটা জিনিস আগে খেয়াল করে রাখো, এখানে মেরিট ইন্ডেক্স ছিল হচ্ছে 325। এই কলেজের ক্ষেত্রে কিন্তু মেরিট ইন্ডেক্স করার নিয়মটা কিন্তু মালদার যে অন্যান্য কলেজগুলো আছে তার থেকে কিন্তু আলাদা, মেরিট ইন্ডেক্সের নিয়মটা, ঠিক আছে। যেমন এখানে 325 দেখছো, তারপরে এখানে দেখো এই যে আশুতোষ কলেজ, এটাও 325, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। এখানে কিন্তু মেরিট ইন্ডেক্সের নিয়মটা আলাদা। কীরকম আছে আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানে ক্লিক করলে মেরিট ইন্ডেক্স দেখতে পাবে। দেখো এটা হচ্ছে আশুতোষ কলেজ কলকাতা, যার মেরিট ইন্ডেক্সের নিয়মটা হচ্ছে এরকম। তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে মেরিট ইন্ডেক্সের এই নিয়মটা রয়েছে। এবার যার ফলে এই ক্যান্ডিডেটের যে মেরিট ইন্ডেক্স সেটা হয়েছে কত, 325, ঠিক আছে। এবারে যদি আমি মালদা কলেজের দিকে দেখাই, মালদার যে কোনো কলেজের, তাহলে তোমরা সেক্ষেত্রে দেখতে পাবে, এই দেখো আমি এই কলেজটি দেখাচ্ছি গৌড় মহাবিদ্যালয় মালদা। এখানে মেরিট ইন্ডেক্সে ক্লিক করলাম, এখানে দেখো মেরিট ইন্ডেক্সের নিয়মটা কিন্তু এরকম, এই যে ক্যালকুলেশনটা হয়েছে। এবার এক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এই নিয়মটা ক্যালকুলেট হবে, এইভাবে ক্যালকুলেট হবে, ঠিক আছে। এক্ষেত্রে যেমন মেরিট ইন্ডেক্স দাঁড়ালো কত, 81.25, ঠিক আছে। এখানে দেখো যে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে জুলজির বের করেছিলাম গৌড় মহাবিদ্যালয়, যার যে মেরিট ইন্ডেক্স দেখতে পাচ্ছ 81.25, ঠিক আছে। এখানে এবারে এই 7 নাম্বার যে প্রেফারেন্স, এখানেও মেরিট ইন্ডেক্স দেখতে পাচ্ছি কত, 81.25, ঠিক আছে। তো এবারে প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, এই তো দেখলাম যে মেরিট ইন্ডেক্স হচ্ছে এরকম হচ্ছে, এগুলোতে কিন্তু মেরিট ইন্ডেক্স একই রকম। এখানে যে চাঁচল কলেজে তোমার ম্যাথামেটিক্সের ক্ষেত্রে মেরিট ইন্ডেক্স একটু কম রয়েছে, সেটা রয়েছে কত, 77.25। তো আমি যেটা বলতে চাইছি যে এখানে তো মেরিট ইন্ডেক্স দেখলাম, মেরিট ইন্ডেক্সের নিয়মটা দেখলাম। এবার তোমাদের কীভাবে প্রিফারেন্স সাজানো উচিত ছিল, কেন এখানে দেখো, এখানে আরেকটা জায়গা লক্ষ্য করো যে যখন 20 নম্বর সিটে অ্যাডমিশন নিয়ে নিল এবং আপগ্রেডেশন অন করলো, তারপর 20-র আগে যে সিটগুলো ছিল, 20-র আগে যেমন ধরো 15 নম্বর সিট ছিল কি, বোটানি সাবজেক্ট কালিচা কলেজ। এখানে কি বলা হলো, এখানে বলা হলো যে অ্যালোটেড ইন হায়ার প্রেফারেন্স। কিন্তু ধরো এই ক্যান্ডিডেটের প্রিফারেন্স অর্থাৎ প্রথম পছন্দের সাবজেক্ট বোটানি, হয়তো কালিয়াচক কলেজে বোটানিটা পেলেও হয়তো তার ভালো হতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যালোটেড ইন হায়ার প্রিফারেন্সে চলে গেল। এর ফলে কি, হায়ার প্রিফারেন্স যখন চলে যাচ্ছে, এখানে তুমি দেখো দিয়ে চলে আসলো কততে, চলে আসলো হচ্ছে 3 নাম্বার যে প্রেফারেন্স, 3 নাম্বার প্রেফারেন্স। এখানেও কিন্তু মেরিট ইন্ডেক্স ছিল কত, মেরিট ইন্ডেক্স ছিল হচ্ছে 81.25, ঠিক আছে, মেরিট ইন্ডেক্স। এখানে কিন্তু দেখো দেখাচ্ছে অ্যালোটেড। এখানে কোন সাবজেক্টে পেলো এই ক্যান্ডিডেট, পেলো হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনে কিন্তু এই ক্যান্ডিডেটটা কিন্তু অ্যালোটেড হলো। এবার এই ক্ষেত্রে পছন্দ না থাকলেও কি, যেহেতু মালদার মধ্যে চাইছিল এই ক্যান্ডিডেটটি, কিন্তু মালদাতে পেয়েছে, কিন্তু সাবজেক্ট কিন্তু ওর পছন্দ হলো না। তো যার ফলে কি এই কলেজে কিন্তু তাকে অ্যাডমিশন নিতে হচ্ছে। এরপর যে কলেজটা ছিল 2 নাম্বার যে প্রেফারেন্সে রেখেছিল, সেটা হচ্ছে গৌড় মহাবিদ্যালয় কি কেমিস্ট্রি সাবজেক্টে, যেটা ওর পছন্দের সাবজেক্টই না, তবুও কিন্তু রেখে দিয়েছে। যার ফলে কি এখানে মেরিট ইন্ডেক্স ছিল হচ্ছে 81.25,
ঠিক আছে। তো হয়তো এই 3 নাম্বার কলেজটা যদি নাই হতো তাহলে কী হতো, 4 নাম্বার কলেজে হচ্ছে তার হচ্ছে জন্য অ্যালোটেড হয়ে যেত, এই 2 নাম্বার কলেজে কিন্তু অ্যালোটেড হয়ে যেত, যার ফলে কেমিস্ট্রিও তার পছন্দ হতো না। এবার চাইতো যে 1 নাম্বার যে প্রেফারেন্স, 1 নাম্বার প্রেফারেন্সে ছিল হচ্ছে বোটানি, যেটা হচ্ছে ওর পছন্দের সাবজেক্ট, ঠিক আছে, বোটানি ছিল। তো এই ক্ষেত্রে দেখো এখানেও মেরিট ইন্ডেক্স কত, 81.25। তো 1 নাম্বার কলেজে সবসময় পাবে তা তো নাও হতে পারে। তো সেক্ষেত্রে কী করা উচিত, উচিতটা কি, উচিত হচ্ছে তোমার কোন সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্ট অনুযায়ী কলেজগুলোকে, যেমন ধরো গৌড় কলেজ, মালদা কলেজ, মালদার ক্ষেত্রে বলছি কালিয়াচক কলেজ, চাঁচল কলেজ, সেগুলোতে তুমি আগে সাবজেক্টগুলোকে সাজিয়ে নাও। এইভাবে কিন্তু সাজানো উচিত ছিল। তো যারা পরবর্তীতে মপ আপ ফেজের জন্য অ্যাপ্লাই করবে তারা কিন্তু অবশ্যই এটা মনে রাখবে, এবং পরবর্তীতে আমি মপ আপ ফেজে কীভাবে কলেজ প্রেফারেন্স চুজ করতে হবে আমি ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।